আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারি, কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ওই আমার ভাই মঞ্চে নিয়ে আসা লাগবে তো। প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন এই মঞ্চটা কিনা অলঙ্কিত করবেন। সে হচ্ছে উচ্চ বংশীয় এই এলাকার মা মাটি ও মানুষের প্রিয় ছেলে জনাব সলিম সৈয়দ ভাই। আসেন, এই তালি দাও, তালি দাও। আসেন ভাই, আসেন। এই বাবাকে নিশ্চয় কোথাও দিই, এই নিশ্চয় কোথাও রাস্তায় কি সমস্যা? কি পেটানো যদি কিনা এত বড় হাম্বুল দিস্তার মতো সাউন্ড বক্সে সাউন্ড হচ্ছে প্রধান অতিথি কে, আর তুই কি কানে শুনতে পাচ্ছিস না? তোর কান কি বয়রা হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে? এই সাউন্ড তো ঠিক আছে, তাহলে কানে ঢুকবি না কি জন্য? আচ্ছা, আবার ঢুকে দিচ্ছি। এই এলাকার শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ সন্তান সলিম শহীদ এখানকার প্রধান অতিথি এবার ঢুকিছে কেনে? এ এ দামরা বেড়ে এত মেটাও কিনবেন নে? হ্যাঁ, তোমার মতো দামরা বেড়ার সাইজ করা আমার 2 মিনিটের ব্যাপার বুঝছো? এই এই মে বেয়াদব, এই মে তুমি এখানে দাঁড়াও। এই কি করছো? এই খবরদার, বেয়াদব মেয়ে কোথাকার! মারবো কুতুব খালি, লাশ পড়বে মহেশ খালি, সবাই বলো আলী আলী। এই সব আলিমালি দেওয়া চলবে না। এই চিকচিকা পাঞ্জাবি আর বেডশিটের চাদর পরিয়া তুমি কি নিজের কি মনে হতে আছো? হ্যাঁ, তোমরা কি তালেব বড় হয়ে গেছো? এই অনুষ্ঠানের পেটানো দিতে আমি, সবাই দাও হাত তালি। তুই কি জোর করে এখানে প্রধান অতিথি হওয়ার জন্য আইছিস? আইসি আইসি, সমস্যা আছে কোনো? টাহা আছে যার, প্রধান অতিথি দেবে হে। এইখানে টাহা আছে কার বেশি? মোর প্রধান অতিথি মুই হমু। বোঝা গেছে জিনিসটা? ভাই, আমার মিজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। ওই কিন্তু ইচ্ছে করে আমাকে খালি অপমান করতেছে। এ বেড়া বিল করে মেটাও কিনবেন নে? হ্যাঁ, তোমার মতো বেড়ারে মুই চমক মোর সাইজ করতে 2 মিনিটের ব্যাপার বুঝছো? এই এই বেয়াদব মেয়ে, আমি বলতেছি ভালোই ভালো এখান থেকে চলে যাও করছি, যাও করছি। বাবারে, এই তোর ভাম কথা হেঁটে না। কথা হইলে আগের দিন বাগে খাইছে। আগের দিনে তোমরা কি আছে না, হে সব সময় সব শেষ। এই চাদর, এই বেডশিটের এই চাদর আর সিক্সটিকে পাঞ্জাবি পরে নিজের এত মনে হলো না যে তালে বড় হয়ে গেছো তোমরা। এখন যদি এসব কথা কই যাও, মানুষ কিন্তু কইবে খেজাব কলপ পুত মশর। এইখানটা ভালোই ভালোই চলে যা, তা না হইলে কিন্তু তোর গলা ধাক্কা দিয়া একটা সুন্দর একলে নরমাল সাবধানে কথা কবি, কিন্তু অনেক কথা কয়ে ফেলাইছিস অপমানজনক। আর একটা যদি বাজে কথা কস তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে নি। সম্ভব হয়তি এই 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 অনুষ্ঠান থেকে বাইরে বের করার ব্যবস্থা করি। নিরিবিলি খারাপ সুন্দর একটা হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে হেনে মনে করো অনেকক্ষণ তো বয়ানবাজি করছো। তোমার লাগে মোর কথা আসলে কি? খরচাপাতি অনুষ্ঠানে কেটা দেবে? টাহাড়া দেবে কেডা? করকরের টাহাড়া মুই দেবো বলছি। অনুষ্ঠানের প্রধান অতিথি হব মুই। অতএব আর কোনো কথা নাই। এই সোফা সেট আনছো কার জন্য? প্রধান অতিথির জন্য। এই সোফায় আমি আনবো মু, আর আমার 2 বোনে হবে বিশেষ অতিথি। হেরা ওই সবাই বইবে। যদি বইতে সমস্যা হয়, তোরা দুজনের ঠাইসে গাদা গাদা করে বলবি। এসব এসব
আর সহ্য করা যাচ্ছে না মতিলাল, আর সহ্য করা যায় না, অ্যাটাক কর তাকে। আয় যদি চৌধুরী বংশের হলাম হই, তুমি অবশ্যই চাকরানি বংশের সামরি। তুই কি এল্লাই আর গরু রশি টান মারছ? তোমার গরু রশি টান দিবার আগে একবার ভাবা উচিত আছিল ইয়ান দাতা গরু রশি নো, ইয়া চৌধুরী বংশের গরু রশি। এখন হইতে কোনো ধরনের কোনো সলিমসদের নাম হবে না, নাম একটাই, মকর খান। সলিম সৈয়দ এই সব বরদাস্ত করবে না। আজকে দেখা যাবে কার বুকের পাটা কতটুকু। মারবো কুতুবখালি, লাশ পড়বে গিয়ে মহেশখালী। আপু, আপুরে তোরা গুলি করি মারবি। আপু, কুনি, ও কুনি বাঁচা। ঠুস ঠুস। জীবনে বন্দুক এখন ধরছি। আচ্ছা, বন্দুক ইয়ানে ওজন বেশি না কিনলে? আব্বা কিনলে এতদিন বন্দুকটা আমরা দেখাইনি। ইস, তাহলে তো আমরা আমার একটা লাইট কথা দেখতে পারতো না। আয় কুড়ি, আরে এক কাপ দুধ চা দে। চা নাই। চা নাই মানে? এই চা নাই মানে? বলিস শুনো, এটা শোনান। দুধ চা নাই, আপনি জানেন না গরু নাই, গরু না থাকলে আপনারা দুধ চা কোন আনতে দিমু? আগে গরু বাড়িতে আনেন, হ্যাঁ পরে দুধ চা মালাই চা যা খুশি খান। এত কথা বলতেছিস কিসের জন্য? দুধ চা না থাকলে পরে আরো রং চা লইয়া। আমরা তো রং চা চান নাই, হ্যাঁ আপনারা তো আবার চৌধুরী, চৌধুরীরা তো রং চা খায় না। রং চা আনি দিব, আর পরে আপনারা থেট দিবেন। মাপ চাই, আই তোর কাছে মাপ চাই, হাত জোর করে মাপ চাই। আর চা কেমন লাগতো না? তুই আল্লাহ তো এলে কেমন চা যাই আন তুই। বন্ধু রে বলেছিলে আর হবে, মন্দি আছে অন্তরে, সাক্ষী কেউ ছিল না শেষ সময়। বন্ধু, আচ্ছা ভাইয়া, 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 বল কি আর? আচ্ছা এটা কথা কই, ক বন্দুক চালাইতে হারো না, বন্দুক লে হারাহারি শুরু করছে কিনলে, এটা মানায়নি তোমার লগে। আরে তুই আসড় ভাই, বেয়াদব করে কথা বলবি না। বন্দুক চালাইতে না হারলে কি হয়েছে? শিখিলে ওকে ফাইন, তুমি যদি বন্দুক চালাইতে হেল্প করো, ইয়ার পরে আই এটাকে হ্যান্ডেল করিয়াম, ঠিক আছে? আচ্ছা, আগে আমি হেল্প করিলি, এরপরে তোরা দিয়ে আমরা। আচ্ছা ভাই, বন্দুক কিন্তু দিতে পারিনি ভাই, ভালো কথা। খবর কিছু হাইছনি? কি খবর? অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেছে, অল্পতে মরার কুল থেকে বাঁচি আইছে। অ্যাটেম্প টু মার্ডার কে করছে আর কে বাঁচিয়ে আসছে? তোমার ফ্যামিলি। মাগো, এতে মরে না কিল্লাই, এতে মরলাই খুশি হইতাম। ভাইয়ারা তোরা আসো মনে করো গরু দুধ তুলে, এখানে কত কিছু ঘটছে কোনো খবর রাখুনি। মনে করো সৈয়দ বংশ, খান বংশ, এই যারা আছে মনে করো ফাওয়ালে, কোন ফাওয়ালে প্রধান অতিথি সেখানে কে বইব, ইয়ানে কিন্তু আঙ্গুজে মনে করো যে চৌধুরী বংশ, ইগার কথা কেউ শিখে কোনো ফোকাস নাই, বিশ্বাস করো। সাজান না তোরাই কি কইতাম কো,
আচ্ছা তুই সত্য করে একটা জিনিস ভাবি দেখতো, এই যে আমরা চৌধুরী বংশের টিয়া পয়সা কিছু আছে, আমরা কিয়াল্লাই মানুষে পাত্তা দিব। এই যে কুট একখান পরি থাকি আমরা, 3টা কুট, এর মধ্যে যে গন্ধ বাইরে হয়ে গেছে, মানুষের সামনে গেলে মানুষের নাক ধরি ফেলায়। বয়স তো আমাকে কম হইনি, এখন মতো একটা বিয়ে করতাম পারলাম না। এত দিকে আমার নজর রাখলে আমরা কি করে চলবো, আমাদের ব্যালেন্স রাখতাম পাইতেছি না। মন বাইঙ্গে পড়ি মাটির লেগে মিশি যায় না ভাইয়া। আরো 3-4টা কোড় আছে গুনে খাই লাইছে, এক প্রকার মনে করো তেলে সরা খাইয়া সিফা দিয়ে মনে করো যে খাইছে তোরে বুঝতে দেয় না, পকেটের তো তেলা চোরা বাইরে যায়। সেন মেন দিয়ে রাখছি, এটা কোনো কথা না। আমরা গরু দুধ দিলে হরি থাকলে চলবো নি, সবচেয়ে বড় জিনিস আমরা হাই গেছি ভাইয়া। আর দাদা মনে করো আব্বুর কিছু দিয়ে যেতে পারে নাই, কিন্তু সুন্দরটা সম্পদ দিয়ে গেছে, বন্দুক। ইয়ান মমি করে দিয়ে গেছে। এই বন্দুক রে এমন কামে লাগান লাগবো ভাইয়া, এটার পাওয়ার এমন সুন্দর করে ব্যবহার করন লাগবো যাতে করে প্রধান অতিথির চেয়ার মেয়ার ব্যাগ আমার কাছে চলিয়ে পারিম না ভাইয়া। তোমার কাছে বন্দুকটা দেবো। আচ্ছা সাবধানে ধরিস। ওয়াও, এটা তো আসলে একটা ওয়াও ভাইয়া। ভাইয়া আমার কাছে মনে হইতেছে কি, বিশ্বাস করো মনে হইতেছে খান বংশের চমক কিল্লাই, চমক সামিলি সাকর বাকর আকর জিগে সামনে আইবো, ডিস 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 করে ব্রাশ বের করে মারিয়ালাম ভাইয়া। কিছু বুঝতেছি না, মানে বন্দুকটা আতলনের পরে কি কইম। ওয়াও ওয়াও, এটা একটা ওয়াও, বডির ভিতরে একটা টেম্পারেচার স্পিড বাড়ি গেছে। কে আবি আয় না বন্দুক লিয়ে তো মারাছাড়া করলে ঠুস করে মরে যেতে পারে। আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, বন্দুক ইয়ান তো হাইলাম, কিন্তু গুলি আছে কিনা নিয়ে তো জানতে পারলাম না। গুলি থাকুক না থাকুক, গুলি গাঙ্গের নিচে হরি থাকুক, আঙ্গ কি খালি ইগা দাও আশেপাশের কোন বংশের 40 কিলোমিটার ভিতরে কারো বংশের ভিতরে এরকম একটা বন্দুক আসেনি। অনাসর কথা ভাই একখানি, গরুর যুদ্ধে আঙ্গ জয়ী হন লাগবো। ঠিক যেভাবে মনে করে গেরিলা হামলা করে, ঠিক এভাবে আস্তে আস্তে আমরা চলে যাবো। মনে করে একদম টেবিলের ভিতর থেকে আয় গরুদের কত বড় মুখের পাড়া, মোর মাইয়ের অত ডাঙ্গর মাইয়ার হেয়ের মাথা ফাড়াইয়া লাইছে। মোর মনে হইতেছে মোর মাথাটা ফাড়াইয়া 2 ভাগ করে লাইছে। ওগো ছাড়বো না, বই ছাড়বই না। ওকে ওকে এই কি তুই মাথা চুলকিতেছিস কেন? এখন তো ব্যান্ডেজ হাত দেওয়া যাবে না, কোন রকম ব্যান্ডেজে চুলকাচুলকি করে হাত দেওয়া যাবে না। এককালে মামলা মোকদ্দমা না হওয়া পর্যন্ত এখন যে অবস্থা সেই অবস্থা থাকতে হবে। মনু মে ভাই চুলকাইতে আছে তো আমি কি করবো? হেইয়া মোর দারে কবি আর দারে কবি খাজুই দিম। তোর খাজুরি লাগে, মারদারে কবি আর নাহলে সামগ্রী কবি ওরা সুন্দর করে খাজুরি দেবে, ঠিক আছে? তোর উপরে ডিপেন্ড করতেছে এই খান বংশের উপরে ওটা সাবি কাঠি, বুঝছো? 2 বংশরে ডাউন করণের লাইগা যা যা করণ লাগে মুই করমু মিয়া ভাই। তুমি এইটা লইয়া কোনো টেনশন কইরো না মিয়া ভাই। এই তো দেখছ আম্মা, এই হইল আমার 2টা মনু, 2টা বইন। এরা আমার চোখের মনি না, এরা আমার চোখের পাতা। এ মিয়া ভাই, এত কথার মধ্যে কিন্তু বলন যাইবে না। বেন্নে হালে ওই গরুটা জবাই দিতে হইবে। সৈয়দ বংশ মগো মারছে না, এইবার মোরা চৌধুরী বংশের গরু জবাই দিয়ে এর প্রতিশোধ নিমু। কেমন হবে কদি? এ দেখছো এক্সের বোগদা কথা কয়, মাথা ফাটাইছে সৈয়দ বংশ আর ওই বলে গরু জবাই দিয়া ওই প্রতিশোধ নিবে ওই চৌধুরী বাড়ির। এই হইলে কথা? আহারে আম্মা, সমস্যা কি? গরুটা জবাই দিলে তো হইছে না, গোস্ত খামু না তাই। আম্মা দেখছো তোমার 2টা মাইয়া কি লেভেলের মনে করো তারা মানে মানে একটা অ্যাকশন নিয়ে আছে। তুমি তো মাইয়া জন্ম দাও না, এই 2টা মুক্তা জন্ম দিছো, মুক্তা, হীরামণি মুক্তা। ওইছে এই মোরে আর পাম দিতে হইবে না। মোর এক্সের কুয়াল দিয়ে কান্দো নাইতেছে। মোর মাইয়ের মাথাটা ফাটাই নাই, মনে হইতেছে মোর মাথাটা ফাটাইয়া 2 ভাগ করে আলাইছে। সারা যাইবে না, এই গো সারা যাইবে না, যেমনি ওকে এই প্রতিশোধ নিতেই হইবে। কিন্তু মুই বুঝাইয়া দিমু মুই কোন বংশের মাইয়া। ওই আতটাইস না, রকে টান লাগিয়ে মাথার ওই তালুর মধ্যে টানে হবে, সমস্যা নেই। হয় মোর মাইয়া মাথা ফাটাইছে। এহা মকর তুই চিন্তা করতে থাক, কোন দাঁড়ায় ওগো মামলায় হামদান যায় বুঝছস? কোনো ফাঁক ফুকর রাখো বুঝি, কিছুতেই ছাও চাইবে না ওইয়া গো। ঠিক আছে, আমি দেখতে আসি, তুমি চিন্তা লাগবে না। আর তো যাইবে না। কোনো ধারণা করো, আপনি মোরে ফোন দিলি দাঁড়াও।
ছেড়ে ছাড়তে হবে না। আপনি করে বলুন। পাইস হ্যাঁ মগো হ্যাঁ, সালাম আলাইকুম আফতাব মোহরি, কেমন আছেন? তাহলে একটা সমস্যা হয়েছে, শোনেন। ওই আইনের ফাঁক ফোকর বাই করেন দিহি। ওই মোর বুইন ওই অনুষ্ঠানে গেছিলাম, এই বুইনের কপালের উপরে চারার উপরে বাড়ি লাগাইয়ে ফাটাইতেছে। কালে আধগান হয়ে গেছে, রক্তারক্তি অবস্থা। হ্যাঁ, হান্দাইতে হবে ভাই, আগো একটা ইয়ের ভিতর হান্দাইতে হবে। কোন ফাঁক ফোকর কোনখান কি বাই করান যায়, কি মিলে হান্দান যায়, ওইটা আপনার বাই করতে হইবে। আমার বইনের আজকের অবস্থাটা, এই অবস্থাটা আপনি নিজের চোখে দেখলেন, বুঝতে পারতেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, আপনি কান্দা লাগবেন, আপনি থামেন। উনি কান্দতেছেন, বাই করতে এখান থেকে যাই না। এই হ্যাঁ কি হয়েছে আপনার? হ্যাঁ আপনার কি মির্গি ব্যারাম উঠিছে? বউ, এটা তুমি কিরাম কথা কইছাও? এই মির্কি ব্যারামের রোগীর সাথে কি তোমার বিয়ে হয়েছে নাকি? আমার যে এই ব্যারাম আছে তুমি কার কাছ থেকে শুনেছাও? ওমা, কার কাছ থেকে আবার শুনবো? আপনারে যা দেখতেছি নগদেই তো আমি দেখতে পাচ্ছি আপনি মির্গি ব্যারাম রোগীর মতো কিরম জানি ছটফট ছটফট করতেছেন। ওরে বউ রে, তুমি নগদ সগদে যেটা দেখতেছো সেটা ভুল দেখতেছো। ওসব রোগ ব্যাধি আমার নেই। আসলে হয়েছে কি, প্রচুর পরিমাণে টেনশন আমার অল্পটিতে এমন করে গাইতে বসেছে, আমার ঘুম তখনই আসতেছে, ওরা লাঠি দিয়ে ঘুমে দূরে সরে দেয়। আমি চেষ্টা করে ঘুমাতে পারতেছি না। আপনার কি ধারণা মামলা হয়ে যাবে? ওরে পাগল মেয়ে, কথা শোনো। মামলা হয়ে যাবে কি? অলরেডি মামলা হয়ে গেছে। ওই মকর সালাতে খারাপের খারাপ, ওই কি আমাকে সারি কথা কবি নাকি? মামলা হলে আপনার ভয় কি? আপনি কি মাথায় বাড়ি দিয়েছেন নাকি? হ্যাঁ, এই যে তো ঠিক, কিন্তু ঘটনা কি? এটা আমার মাথায় আসলো না কি জন্য? এই বউ, কথা কিন্তু সত্যি। ওই তামিলের মাথায় আমি বাড়ি দিইনি, বাড়ি মারেছে মতিলাল। তাহলে মামলা যদি হয় মতিলালের নামে তো হবি, তাই না বউ? আসলে একদিক দিয়ে আপনার কথার যুক্তি আছে, আবার আর একদিক দিয়ে হিসেব করলি নাই। একদিক দিয়ে ঠিক না কি জন্য? এই, আপনি কি শিশু নাকি? আপনি কিছু বোঝেন না? ঘটনার সময় তো ওইখানে আপনিও ছিলেন। মতিলাল কেডা? মতিলাল হইল আপনাদের লোক। তা মামলা যদি মতিলালের নিয়ে হয় তাহলে তো পরে আপনাদের নিয়েও হবিনি। ওরে, মাথা থেকে একটা চাপ কেবলই নেমেছে, আবার কেবলই উঠে গেল। তাহলে আমি কি করব? এই দেখ, রাত্রিবেলা এত টেনশন আমি করতে পারবো না। আল্লাহ ভরসা। শোনো, আমরা হলাম সৈয়দ বংশের লোক। সৈয়দ বংশে কোনোদিন বাড়ির উপর পুলিশ আসে না। সলিম সৈয়দ আমার আপন ভাই, সে যতদিন থাকবে এই বাড়িতে পুলিশ আসবে না। আপাতত এই সান্ত্বনাটা নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ওমা, এই আপনি দেখি শুয়ে পড়লেন। আপনি তো ঘুমোয়েই পড়বেন না, কিন্তু আমার তো ঘুম আসতেছে না। এটি কি করলে? আমি ঘুমালে তো তুমি আরাম করে ঘুমাবে, তোমার আবার ঘুম আসবে না কি জন্য? আমার ভিতরে না এই মামলা মোকদ্দমার ভয় ঢুকে গেছে। পাগল মেয়ে কি করছে? তোমার ভয় ঢুকবে কি জন্য? তুমি কি মারামারি কাটাকাটি করেছো? সামিলের মাথা বাড়ি দিয়েছো? কিন্তু একটা কথা আছে না, কান টানলি পরে মাথা আসে। তা আপনার নামে যদি মামলা মোকদ্দমা হয়, আপনারা ধরে নিয়ে যায়, তাহলে পরে তো আমারেও ধরে নিয়ে যাবেনি। আচ্ছা, একটা কাজ করেন দিন, আমারে না কয়টা দিনের জন্য আমার বাপের বাড়ি রেখে আসেন। কি কি করলে তুমি? বাপের বাড়ি চলে যাবে? আমার এই দুঃসময় আমাকে রাখে তুমি বাপের বাড়ি চলে যেতে চাচ্ছাও? এই তুমি তোমার বউ না? তোমার এই কথা শোনার পর আমার মনে হচ্ছে কি ওই কাল নাগিনী ছবির ওই বিশুদের কাল নাগিনী হচ্ছে তুমি। ওরে খুদা, ওরে খুদার, আমি কাক নিয়ে সংসার করতেছি। শোনো শিখা, একটা কথা করছি, কান খুলে শুনে রাখো। এখন যদি তুমি বাপের বাড়িতে চলে যেতে চাও, তাহলে তোমার জন্য একটা রাস্তায় খোলা আছে। সেটা কি রাস্তা? সেটা হচ্ছে যাওয়ার সময় তালাক নিয়ে যাওয়া লাগবে। ওরে আল্লাহ, এই কি উল্টো পাল্টা কথা আপনি মুখে আনতেছেন? এই
তালাক মালাক এই সমস্ত কথা মুখে গতি হয় না। আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে কোনোদিনও কব না। আমার তো ভীমরুল কামড়াইছি, তোমার তালাক দেব। এই বয়সে এমন সুন্দর একটা বউ পাইছি, এই তো কত, জীবনেও তালাক দেব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কান্নাকাটি করো না। তবে শোনো, তুমি জানি কোনোদিনও আমার ছেড়ে বাপের বাড়ি যেতে চাও না, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিনও কব না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, শোনো, আমরা সব চিন্তা ভাবনা ঝাড়িয়ে ফেলা দিয়ে এখন আরাম করে ঘুমাবো। যা যা, সব চিন্তা দূর হয়ে যা। শুয়ে পড়ো শুয়ে পড়ো। আইসে কি, ধরো যে তুমি চলে গেলে, তাহলে আমি খাবো কিরম করি? আর তাছাড়া এই যে বাড়ি যাই, আবার বাসায় ফিরি, এসে যদি তোমার মুখটা না দেখতে পারি, তাহলে মেজাজ গরম হয়ে যাবে, ওই সামনা চুরি হবি তো। তা তো ঠিকই করছেন, তাই বলে আপনি অত বড় কথা কবেন? কাম করে তো করতেছি, আর কোনো লোক এ ধরনের কথাই যাবো না, ঠিক আছে না মনে? মতিলাল ভাইয়ের খারাপ হয়েছে, রাত তো মেলা হয়েছে, তাক চলে যেতে বলবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? মতিলালকে তুমি চলে যেতে বলবে? হ্যাঁ, থাকে কি করবে? আরে বাবা, মকরের কোনো বিশ্বাস আছে? যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। মাথা মোটা লোক দ্বারা সবকিছু সম্ভব, তুমি জানো না? আপনি কি পাগল হয়েছেন? মকরের মাথায় এত খারাপ হয়নি যে এই রাতের বেলা আপনাকে অ্যাটাক করবে। আচ্ছা, তোমার কিসের জন্য মনে হচ্ছে না যে মকর রাত্রিবেলা অ্যাটাক করবে না? এটা বুঝার জন্যই পণ্ডিত হওয়া লাগে নাকি? মকর এত রাইতে আপনাকে অ্যাটাক করলে, এই বাড়িতে অ্যাটাক করলে কি হবে সেটা সে জানে না? আর কি ডাকাতির মামলা জেলে যাবে নাকি? এখন মাথার মধ্যে ঢুকেছে কি বলেছি? তারপরেও আজকের রাতটা মতিলাল বাড়িতেই থাকুক। তো মতিলাল যদি থাকে, তাহলে এত কথার বা এত পেছানেরই বা কি দরকার ছিল? হ্যাঁ, আপনি আসলে একটা নাসর বান্দা, যা করবেন সেটাই করতে হবে। শান্তি, বস। আমার একটা কথা বলি, মকর যদি আমাদের বাড়িতে আক্রমণ করে তোমার কিছু হবে না, কিন্তু আমাকে শেষ করে দেবে। রাত মেলা হয়েছে, এখন খোসা মেয়েরা কথা কম বন্ধ করেন। সবাই নিজের মতো মনে করেন তো, সেই জন্য সবসময় এত সমস্যার মধ্যে থাকে। মতিলাল। জি স্যার। শোন, চারদিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছিস? তোর অবশ্য আজকে রাত্রটা একটু কষ্ট করতে হবে, কাল দেখতেছি কি করা যায়। স্যার আপনি নিশ্চিতে শুয়ে থাকেন, আমি আছি। আমি যার নুন খাই তার লোকের নিমহার আমি করি না। না, সেই ভরসা তোর উপর আমার আছে, বুঝতে পারছিস? তাহলে খেয়াল রাখিস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা খালুজান, আরে একখান কথা কন চাই, আপনারা কিসের চৌধুরী? কিসের চৌধুরী মানে? এই ইয়ারে কি বলতে চাস? কি এর চৌধুরী? ইয়ান বলার মানে কি? ওমা, আপনি তার কথা রাগি গেছেন, আর জানাটা কি অপরাধ? অপরাধ ন, অন কিয়া জানতে চাস ইয়ান ক? না মানে আই তো টেলিভিশনের সিনেমাতে দেখি চৌধুরী মানে হইতেছে ওই অনেক টিয়া পয়সার মালিক, আর আন্নাকে তো নুন আনতে হানতে হোরায়। আপনারা কিসের চৌধুরী হইলেন? আর একটু ঘটনাটা খুলি কন্ত। কুটি রে, তোর কোয়াল মন্দ। তুই আরো 30 বছর আগে জন্ম নিলি না কিল্লাই? 30 বছর আগে যদি তুই জন্ম নিতি তাহলে দেখতি আঙ্গ শান শৌকত কি ছিল, আর নিজের দোষ গা গোড়া আসিল, সব শেষ হয়ে গেছে গই। উম্মা খালুজান, আন্নাগুলোকে ক্যাডা এত বড় বেমানিটা করলো? কুটি রে, বুঝত নি
দিলি তো আর দুঃখের কথা মনে করি। তোর মা আর ওই মক্করের মা আঙ্গ বাইতে কাজ করতো, আর মক্করের বাবা কাজ করতো সৈয়দ বাইতে। দুইজনে ফ্রেম টেম করে বিয়া করি হালাইলো। তারপর আর বাপের থন জমি জমা সব লিখি নিল। তারপরে বংশের নাম দিল খান বংশ, চোরের বংশ। আন্নে এগুলো কি এখন খালুজান? তাহলে আর মা কি করছে? হেদিকে কিচ্ছু করতে পারে নাই? তোর মা হেতিয়ে বোকা ছিল, তার কোনো লোভ আছিল না। তোর মা যখন মরে গেল তোরে আনাতে তুলি দিয়ে চলে গেল। অনেক কঠিন হিস্টোরি শুনলাম খালুজান। আহেন বুঝে দে। তাই খালুজান মনের আগে আর একখান কথা শুনেন। আবার কি কথা? আন্না আর বিয়ার ব্যাপারে কি ভাবছেন? দিনে দিনে তো আর বয়স বাড়তেছে, কমতেছে নাই তো বুড়ি হয়ে যাইতেছি। তোর বয়স হয়েছে মানে? তোর কি এর বয়স হয়েছে? তুই তো আঙ্গর রায়হান সাজান এগুনের তো না ছোট। এগুনেরই বিয়ার কোনো খবর নাই, আর হেতি আইসি বিয়া করতো। যা আমার চোখের সামনে থেকে যা। ওমা খালুজান আয়ানারে কেমনে বুঝাই? পোলাগো বয়স তো বাড়ে না, দিনে দিনে কমে, আর মেয়েরও কুড়িতে বুড়ি হয়ে যায়। আমি তো বুড়ি হয়ে যাইতেছি। এই তুই ইয়ান্তন গেছ? চৌধুরী মুখে মুখে কথা। পয়সা নাই কুড়ি, নিজের কয় বুড়ি। চৌধুরী বংশের তো কিছুই শিখস না। আজকে কি ঘটনাটা ঘটলো দেখছো তুমি? একটা সামাজিক অনুষ্ঠান গন্ডুল হয়ে গেল। শুনছি। আমি তো যাই নাই, সকাল থেকে রেডিও বসে রয়েছি, কিন্তু যাই নাই। গোলমাল যে একটা হইব এটা আমি আগে থেকে টের পাইছিলাম। তুমি টের পাইছিলা, তা সেটা আমার বলার একটু প্রয়োজন মনে করলো না? আহারে, ঘটনা যে এত দূর গড়াইবো এটা কে জানে? আচ্ছা, মাথা কি সত্যি ফাটছে? ভাই রে ভাই, দুইটা মাইয়া আইসা বেড়া মানুষের মতন এমন লাফায়া পড়লো। কে রে, তোদের যদি গান শুনতেই হয় তাহলে আড়ালে তো ব্যবস্থা আছে, সেইখানে বসে শুন। আরে ভাই, কি আর কমু, আমারে এমন দৌড়ানিটা দিল, আমি পুরুষ মানুষ হয়েও তার সাথে ফেল খেয়ে গেলাম। এটা তো মেয়ে না, এটা ভিলেন, মিশা সওদাগার। বাপরে বাপ। ঠিকই বলছো, এতদিন তো শুধু শুনছি, আজ আমি নিজের চোখে দেখলাম। আচ্ছা, একটা কথা কও তো, টাকা হইলে কি সবকিছু হওয়া যায়? কোথায় সৈয়দ বংশ আর কোথায় খান বংশ? আরে সে কথা কইতে হইলে তো ইতিহাস কইতে হয়। এই যে খান বংশ এত টাকার গরম দেখায়, এই টাকা কার? হ্যাঁ, এটা সৈয়দ বংশ আর চৌধুরী বংশের টাকা। প্রেম কাহিনী শোনো নাই? সে কাহিনী কে না জানে ভাইরে। এখন তো মনে হইতেছে এদের বংশের দ্বন্দ্বে আমার গান বাজনাই বন্ধ হয়ে যাবে। কোন বংশের এই গানের প্রতি কোনো মহব্বত নাই, ওরা আছে শুধু বংশ নিয়ে। কোন বংশের কত ক্ষমতা। যাই হোক, তুমি গান ছাইরো না। এই যে আমারে দেখো, আমি পুরা বছরে একটা বিয়েও দেই নাই, তাই বলে কি আমি গটকালি ছাড়ছি? গটকালি ছাড়ি নাই, এটা তো আমার নেশা। তুমি গান ছাড়বা কেন? কথা মন্দ বলো নাই, যতই বলি গান কি সারা যায়? বুঝতে পারছি, আজকে প্রোগ্রামে গান গাইতে পারো নাই দেখে তোমার মনটা খারাপ। তুমি এক কাম করো, তুমি আমার একটা গান শোনাও, তোমার দিলটারে ঠান্ডা করো। শুনবা? হ্যাঁ, গাও। মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর, রং বেরঙের খেলা চলে, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে গড়ি কি সুন্দর। আরে দেহ গড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা। দেহ গড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা। 9টি বন্ধ, 1টি খোলা, গোপন একখান তালায় আছে মন আমার দেহ গড়ি। মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাইয়াছে মন আমার দেহ গড়ি। একখান চাবি মাইরা, একখান চাবি মাইরা দিছে সারা, চাবি মাইরা, চাবি মাইরা দিছে সারা, জনম ভরা চলতে আছে মন আমার দেহ গড়ি। বাহ 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 বাহ, সাধু সাধু।
এখন মামলার কাগজপত্র ঠিক মতো নিয়েছেন তো? সব ঠিকঠাক ভাবে নিতে হবে, একটা রেজাল্ট কিন্তু নিয়ে আসতে হবে, মাথা রেখেন। আরে না না, তুমি যে কি কও, এই যে আফতাব মোহরি 10 বছর ধইরা এই কাজই করে আসতেছে, আরে ভুল হওয়ার তো কোনো প্রশ্নই নেই। কিন্তু কথা সবসময় 2 লাইন বেশি দাও, এত লেকচার বানান কি শুনলে? যদি কোনো কারণে কোনো উল্টাপাল্টা হয় তুমি একটা রেজাল্ট। আরে ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? এই আপনারা একটা কাজ করেন, সামনের দিকে একটু হোমকে একটু আফগান, আমি একটু কথা শেষ করে আসতেছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ ভাবি, ভালো আছেন ভাবি? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার কি ভাবি, কোনো কথার উত্তর দিতেছেন না? আমি তোমার ভাবি না, আর আপনি কয়ে ডাকার কোনো দরকার নেই। ও ঠিক আছে, তা কোথাও মেলা হচ্ছে নাকি? তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম, রাস্তা দেখা হতে ভালোই হয়েছে। তুমি কি এখন মামলা করতে যাচ্ছ নাকি? ওরে সুবহানাল্লাহ, সব খোঁজ খবর তো ভালোই রাখো দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, মামলা হরতে যাইতেছি, কোনো সমস্যা আছে, অসুবিধা আছে কোন? না, আমার কোনো অসুবিধা নেই, শুধু কইতে চাচ্ছি যে এইসব মামলা টামলা করা ভালো না, মামলা করে কোনো কিছুর ভালো সমাধান হয় না। তা কোনটা দিয়ে সমাধানটা হয় আমার একটু বুঝাইয়ে বলো। হ্যাঁ, তোমার হাজবেন্ড, তোমার স্বামী যে ধরনের ঘটনা ঘটাইছে, মানে তুমি তার পক্ষ নিয়ে রিকোয়েস্ট করতে আইছো জানি আমি মামলা দিয়ে অফ যাই? না, আমি নিজের থেকে এসেছি, আমার বলারটা বললাম, তুমি এখন যা করা করবে। ওরে বাবারে, তেলের বাটির মতো কথা নিয়ে আসছো এখানে না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা কথা বলতে আসো, তা আমি তোমার সেই কথাটা শুনতে যাবো, কির ভিন্ন আমারে বুঝাও। তা তুমি যখন এতই খোঁজখবর রাখো, তা কালকে যখন ঘটনাটা ঘটে সেই সময় তুমি এই জিনিসটারে বাধা দিলে না, কির ভিন্ন আমার বুঝাও। আজ তুমি কথা করার জায়গা পাও না, আমি তুমি মারামারির সময় ছিলাম যে বাধা দিব? ওইসে সেলেম এত সেলেম করো না। একটা এরকম একটা কাউরে করে যে বাঁচতে একটা গন্ডগোল হইতে পারে, সেটা তো বলতে পারছো, পারো না? সেই সময় তুমি অ্যাটেম্পটা নিলে না, কির ভিন্ন আমার এটা বুঝাও তুমি। আমি তোমার সাথে তর্ক করতে আসিনি, তার সাথে বড় কথা হলো এই অনুষ্ঠানে তোমার বোন আসো কিরম করে সেটা কথা দেখি। ওরে বাবা, নিজের দিকে তো সব ঠেলে নিতে আসো। শোনো, আমার কথা হলো, ভাই যেখানে থাকবে বোন সেখানে আসবে, বোন যেখানে থাকবে ভাই সেখানে আইবে, এইটাই হলো প্রকৃতির নিয়ম। আমার প্রশ্ন হলো, তুমি তোমার স্বামী যে মাথাটা ফাটাইলে এই ব্যাপারে তো কোনো কথা কইতেছো না। হে কিনলে গিয়ে আমার বোনের মাথাটা ফাটাইলে এটা তুমি কইতেছো না, কিরপিন দাও। সলিম কোনো মাথা ফাটানি, মাথা ফাটেছে মতিলাল। ও এই না, এই খবর লই আইছো না? মতিলালের কোনো কাম নাই, হে মাথা ফাটাইবে। আমি তো ভুললেই গেছিলাম, তুমি যে ওকালতি করার ফিরনে আইছো সলিমুদ্দিনের পক্ষে, যতই ওকালতি করো কোনো কাজ হইবে না। আমি তোমার এই কথার কোনো মূল্য দিতে পারবো না, নাথিং। সে তো রাখতে পারবে না, সে তো আমি জানি, তারপরে বলা উচিত ছিল তাই কয়ে গেলাম। তোমার একদমই তো আজও যায়নি। হইছে, আমার একদমিলে তোমার চিন্তা করা লাগবে না, নিজের জামাইলে চিন্তা করো সলিমুদ্দিনের লইয়া। 2 দিন পরে হের তো তুমি খাওয়াইতে পারবে না রাইন্দে পারিয়া, এখন যদি পারো রাইন্দে পারিয়া কিছু খাওয়াও। 2 দিন পরে লাল দালানে ঢুকলে তখন তো লাল আর রুটি, এবার ওই যে ঘোড়ায় যে ডাইলটা খায়, হে আমি কেন খারাপ আমরা কইলাম হোমকে আসলে। হ্যাঁ এই কি এইবার আমি একটা তুলি। এই গরু এদিক তাকাও, এই যে আরে বাবা খাপা। এ বু দেখো, গলার মধ্যে মালা পরাই দিছি, সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতে আছে। তাহলে ছবি দিলি। হ্যাঁ, আসো সামনে দিয়ে নিও। ও বাবা গো, খারাপ এইন খারাপ। রেডি? মোর মাথা কাইটা ফেলছো কোথায়? হ্যাঁ, মাথা তো ঠিকই আছে। আরে মোবাইলের মধ্যে মুই হান্দাই। ও খারাপ। ওরে গরুর কি গরুর লাগে ছবি তুলতে আসো মোরে রাইকে এখন। ওরে দূর, আবার আরেকজন আছে এমনি আফারে লইলে গরু হয় না, গরু হইলে আফায় না। ওই বিহানে ওই আবার দিলে তুলি সাবান তোর মোর মোবাইল ফোন কালাই দিছো, একটুখানি পড়ে গেছে কিনে দি মহানে আরুকা। ওই কি হাতে ভাঙু। এই শোনো, এবার কিন্তু মোরে আইফোন কিনে দেবা, নলি কিন্তু হইবে না। রেডি? আরে দূরবীন দিয়ে দেখা লাগবে মনে হইছে। আরে এত ধারে আইলে তো দুইজনের মাথা কেটে যায়, মাঝখান দিয়ে গরুড়াও হয় না। এসে কথা তো মোড়া লাগবে না, মোর চেহারা দেখাই লাগবে না। রেডি? দেখি, এই যে এইটা বেশি সুন্দর হইছে, এইটা ফেসবুকে দেব আমি। হয় ক্যাপশন বোঝো না? কি দিমু? লিখবো মগো বাড়ি দুপুর বেলা এই গরু ভোজন হইবে, আপনারা সবাই আমন্ত্রিত, তোমরা সকলে দুপুর বেলা সুন্দর মতো লইয়া। কেডা? ও
কি মালে আর লোকজন কমবে, তুই দিয়ে একলা আসতেছে, চিন্তার কোনো কারণ নাই, আমি আছি না। এই একটা গরু সাইজ করা কোনো ব্যাপার না। হয় হ্যাঁ জানি, মুই নই গ্রামের সবাই জানে যে একটা মালে কষাই ভালো কষাই গরু জবাই দিতে পারে, কিন্তু তারপরেও বোঝো না ওই লোকজন যদি বেশি হয়ে যায় তো একটা গরু তো হইবে না, আর গরু লাগবে না। হ্যাঁ মানে এই ডাইলেও কোনো চিন্তা করেন না, আমি আছি না। আমারে খালি কোন লোক খাবে কত হাজার। এই একটা কথার কথা কইছো, হেই আই মগো বাড়তে কি হাজার ছাড়া ওই মানুষ খায়? শত হইলো কোন বাড়ি খাবারি, বোঝো নাই? ওই হাজার হাজার মানুষ তো মোরা হারা জীবন খাওয়াই এইছে আর খাওয়াই তো লাইক করছে, দেখ 10টা লাইক হয়ে গেছে। ওই বোঝো কিছু দেখো লাইক পড়ছে, একশে লাইক পড়তে আছে। ও পড়তে থাক মুই একটু কথা কইয়ে লই। আচ্ছা কথা ফালো ওই কি আতে সুরি কি ছুরি? তরকারি কাটেন না ছুরি বাইর কর না, মালিকের একটা নাম আছে না, একটা ছুরি যথেষ্ট। ওই বুঝছি আমি যাকার কি করতে আরেন লন ওই মুই ওই বালিকা আছে না হেয়ের মধ্যে দাঁত দিয়ে রাখছি ল এই দুছুরি দি হইবে। ওই মুই যাইতে আছি হই বাইট করতে আছি। ওই তোরা ওই লাইক বাইট করতে থাক, বুঝছো? মুই যাই ওই খাইটিটা কি নেবো? ওই লইয়ে সবই লই। আমি একটা সিঙ্গেল সেলফি তুলছি নে বস। আমার একটা তুলে দাও না ওর সাথে। রেডি তোলো না। রেডি তুই কি গরু কিনে বিয়ে করবি? তুই থামস। এই আবার কোন স্টাইল? আরে হেই হইছে কি নতুন শহরের স্টাইল, বুঝবা না তুমি এগুলো। দেখ সুন্দর। এই আমার গোহালা ডরাইস না, আমার ডরাইতেছ কা? আরে গরুটা তো এই বাড়ি পুতা তো দিতে চাইবে। এখানে আরে মুই সঙ্গে না দিতে আসছি। আমি যাব না, তুমি করো। আমি সর্বনাশ হয়ে গেছে। এই জানেন না ওই সর্বনাশ হয়ে গেছে। না কি করছিস আপনারা? আপনার মাথা ফাড়ায়, তারপর আমি চলে যাবো। কি করবি তুই? কি করবো দেখবেন। মকর মামলা করতে গেছে, মামলা হলে পরে পুলিশ যে কোনো সময় এসে ধরে নিয়ে যাবে, সেই জন্যই কথাটা কইলাম। শান্তি, আমার কষ্ট হচ্ছে কি জানো? তুমি সৈয়দ বাড়ির বউ হয়ে এখন পর্যন্ত সৈয়দদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানলে না, টের পেলে না। বাপ দাদার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি এই বাড়িতে। দেখলেন ভাই আরেকটা তো অপরাধ করলি, আর এখন যদি আমরা মামলা দিই। ভিক্টিমের অবস্থা কি খুব খারাপ? আরে খারাপ মানে খুবই খারাপ অবস্থা, মারতে গেলেই আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন না, একদম যায় অবস্থা। হ্যাঁ, একেবারে যায় অবস্থা।